দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন? কই দেখ, কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50 গলায় গলায় যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছো, অল্প দান অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক, কথা কয় না। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই, এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ। আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে, দিলা তো দিলা 7 বছর পরে, তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই, জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সবসময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হইয়া তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে, ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে, অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। আরো জোরে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদায় গিয়ে বলবে, আল্লাহ যা করছো তুমি ভালো করছো, যা করছো তুমি
যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি, সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিন মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। আল্লাহ যেভাবে করে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। বান্দা সফলতাকে মনে করিও না যে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন, গণিতের মতো অঙ্ক মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না। রব বলে, বান্দা ও আমার বান্দা, কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন। যে নিজে থেকে মাটিতে বসতে চায়, সমাজের চেয়ারে বসায় দেয়। এবার সফল হতে চায় নাকি ব্যর্থ হতে চায়? ফেল হতে চায় না পাস হতে চায়? আওয়াজ দিয়ে বলেন, ফেল হতে চায় না পাস হতে চায়? জাহান্নাম চাই না জান্নাত চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার যাই আপনার আমার চাওয়া, আওয়াজ দিয়ে বলুন, সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে? সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি। তবে
তোর টাইমে দিব না। এই প্যাঁচগুলো না বুঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায়। দিয়েছেনও যিনি, দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়, সময়টা উনি নির্ধারণ করবেন। কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথাগুলো কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? তো বলি মাথায় থাকবে ইনশাআল্লাহ। আমরা চাওয়া দরকার চাইবো, দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা? উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কোটিপতি বানাতে পারে না? উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কোটিপতি শিল্পপতি বানাতো, ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল? তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতেন? লাইটওয়ালা পাইতেন কই? আওয়াজ দেয় না। মাইকওয়ালা কই পাইতেন? আপনি মাইকওয়ালারও যদি ফোন করে কইতেন ভাই আমার মাহফিল আছে 5টা মাইক দে, মাইকওয়ালা আপনারা কইতো তুই বল আমার এখানে আয়। একটু জোরে বলবেন না? ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না, একটা অটো কোনো রকম আসছে, অটোওয়ালারা আপনি পাইছেন, কই চাচা আপনার অটো কই? কই কি এর অটো? আমি এখন লাইন ক্লুজার চালাই। বুঝতে পারছেন বিষয়টা? জোতা যদি ছিঁড়ে যায় মুসি পাইতেন কই? প্রিয় ভাইয়েরা, জীবনের ক্ষণ, ঘড়ির কাঁটা, সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে, কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% জামিলা, আমি বলবো না আপনারা বলেন, 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশাহ, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, হ্যাঁ, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা,
তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। একবার বলেন মারহাবা। বলেন মৃত্যু ভয়ানক, মৃত্যু, কবর ভয়ানক, কবর কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল। কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আসল সফল সে। আর যে রবকে খুশি করতে পারে নাই, সে পৃথিবীতে গোল্ডেন এ প্লাস পাইও ফেল। বলেন না, সে গোল্ডেন এ প্লাস পাইও আর পরীক্ষার খাতায় যে বি পাই নাই, কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, সফলতাকে মনে করিও না যে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। গণিতের মতো অঙ্ক মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। রব বলে, বান্দা, ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না। রব বলে, বান্দা, ও আমার বান্দা, কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না। ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। আজকে থেকে কাউকে মাইনাস পাইতে দেখলে ফেল গেছস বলবেন? বললে বলতে পারেন, কিন্তু কামের কাম কিচ্ছু হবে না।
কারণ পৃথিবীতে অনেক শিল্পপতি এমন আছে পরীক্ষার খাতায় A- পায় নাই, কিন্তু টাকার আধিক্যতায় এমন ফ্যাক্টরির মালিক হয়েছে যারা গোল্ডেন A+ পায় তারা ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য সিভি জমা দেয়। গোল্ডেন A+ পানেওয়ালা সিভি জমা দিচ্ছে কার ফ্যাক্টরিতে? যে ফ্যাক্টরির মালিক A- ভালো করে পায়। এবার বলেন সফলকে? গোল্ডেন A+ না A-? জোরে বলেন, আরো জোরে। মনে রাখবেন পৃথিবীতে যত দার্শনিক আছে ওনাদের রেজাল্ট কত? কথা বলেন না রে ভাই। যত আবিষ্কারক আছে, লাইটের আবিষ্কারক, ক্যামেরার আবিষ্কারক, মাইকের আবিষ্কারক, এই আবিষ্কারক, সেই আবিষ্কারক, সেজন্য কখনো কাউকে সার্টিফিকেটার বলে বলিয়ান হয়ে কাউকে মূর্খ ভাবার চেষ্টা করতে নেই। আল্লাহ কাকে দিয়ে কি করাই নেই কেউ বলতে পারে। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায় রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন। যে নিজে থেকে মাটিতে বসতে চায় সমাজের চেয়ারে বসায় দেয়। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আপনার একটু আওয়াজ দিতে হবে, না হয় আমি মনে করবো শুধু দেহটা আছে, মনটা অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, মন আছে তো? মন আছে তো? যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চাই? ফেল হতে চাই না পাস হতে চাই? আওয়াজ দিয়ে বলেন, ফেল হতে চাই না পাস হতে চাই? জাহান্নাম চাই না জান্নাত চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার যাই আপনার আমার চাওয়া, আওয়াজ দিয়ে বলুন, সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে? সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি, তবে তোর টাইমে দিব না। এই প্যাঁচগুলো না বুঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায়। দিয়েছেনও যিনি, দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়। সময়টা উনি নির্ধারণ করবেন। কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয় আমি রবের সন্তুষ্টির কারণে নামে, আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথাগুলা কি মাথায় থাকবে? ইনশাআল্লাহ তো বলি, মাথায় থাকবে ইনশাআল্লাহ। আমরা চাওয়া দরকার চাইবো, দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা?
উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কোটিপতি বানাতে পারে না? উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কোটিপতি শিল্পপতি বানাতো, ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল? তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতেন? লাইট ওলা পাইতেন কই? আওয়াজ দেয় না। মাইকওয়ালা কই পাইতেন? আপনি মাইকওয়ালারও যদি ফোন করে কইতেন ভাই আমার মাহফিল আছে 5টা মাইক দে, মাইকওয়ালা আপনারা কইতো তুই বল আমার এখানে আয়, একটু জোরে বলবেন না? ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না, একটা অটো কোন রকম আসছে, অটোওয়ালারে আপনি পাইছেন, কই চাচা আপনার অটো কই? কই কি এর অটো? আমি এখন লাইন ক্লুজার চালাই। বুঝতে পারছেন বিষয়টা? জোতা যদি ছিঁড়ে যায় মুসি পাইতেন কই? তাহলে সবাইরে যদি কোটিপতি বানাইতো জিনিসটা কি ঠিক হতো? কখনো ঠিক হতো? দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন? কয় দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই, ডাইরেক্ট 50-50 গলায় গলায় যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছো, অল্প দান অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক, এই যে কথা কয় না। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই, এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ। আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়? গেছে তো? মায়ের পেটে দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, দিছো কেন? আপনারা কি জিন্দা আছেননি? জিন্দা থাকলে উত্তর দিন, মরে গেলে আর কেমনে দিবেন? আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে, দিলা তো দিলা 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই। জাহান্নাম তার প্রাপ্য, কিন্তু রবের চাওয়া 2 জনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সব সময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হইয়া তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও।
এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। আরো জোরে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগে এই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদায় গিয়ে বলবে, আল্লাহ যাই করছো তুমি ভালো করছো, যা করছো তুমি। যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি, সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিনে মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন। করোনাকালীনের সময় আপনারা জিন্দা ছিলেন তো? সারা বিশ্ব লকডাউন, বলেন সারা বিশ্ব। এবার আমি বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, করোনাকালীন সে কঠিন পরিস্থিতি যখন পার হচ্ছে সারা বিশ্ব, তখন টেনশনে পড়ে গেছে। আপনরাও কিন্তু আর পাশে দাঁড়াচ্ছে না ভয়ে, কার থেকে না কার থেকে দইরা তখন ওই মাস্ক, বন্ধু বন্ধুর সাথেও হাত মিলাতে, আর যে কেউ একটু কাছে আসলে 3 ফিট দূরে যা, কয় আয় দোস্ত একটু বুগাই, 3 ফিট দূরে যা। আর যদি করাও লাগে তাহলে একটা কাজ কর, ওই স্যানিটারি কর, আগে ভালো করে কর। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে রাস্তাঘাট খোলা ছিল না, বন্ধ, গাড়ি, অফিস, মাদ্রাসা, আওয়াজটা একটু বড় দেন, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, আরো জোরে, আরো জোরে, চাকরি, ইনকাম, খাবার, খাবার, খাবার চলছে নাকি বন্ধ? খাবার এখন মনে হয় ডেলি কয় বেলা? এখন করোনাকালীন মনে হয় 1 বেলা ছিল। আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছি তোর মধ্যে একটা কারণ, বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই, তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই, তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেঠার কাছে দিই নাই। তুই বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। আল্লাহু আকবার। ইমানদার ভাইরা বলে, খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না?
বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসা কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। আর একটু আস্তে কইরা, তিন বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই নাই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বসে বসে খা। অন্য সময় গাম জড়াই খাইস, এখন করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের উপর, ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন। রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া শুইয়া খা, বসে বসে খা, হাইটা হাইটা খা। গাম জড়ানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম। রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার, দয়ার দরকার, দয়ার দরকার। মনে থাকবে ইনশাআল্লাহ। এই অঙ্কটা যদি মাথায় চলে আসে, বান্দার 2 নম্বরে করার চিন্তাই চলে যাবে। কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই। 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। আর একটু জোরে বলেন। আপনাদের এলাকায় আমি চিনি না কাউকে, কিন্তু এতটুক জানি এই এলাকায় মানুষের ভিতর একটা জিনিসের মামলা সবচাইতে বেশি। কি আর আইলেনি মামলা হয় নাকি জমির মামলা হয়? এর লাগাই তো কইছি চোখ এদিকে মন ওদিকে, কেউ মেসেজ দিতেছে মনে হয়। কি নিয়ে মামলা বেশি? সবাই কোন? অনেক সময় তো এই জমি সংক্রান্ত মামলা এমন পর্যন্ত পৌঁছেছে, এক মার পেটের ভাই বোন কেউ কারো চেহারা দেখতে রাজি না। এই ভাইরাসটা বাড়তে বাড়তে এমন হয়েছে, তাদের ছেলে মেয়েও একজন আরেকজনের সাথে এখন সম্পর্ক রাখতে রাজি না। কারো বিয়েতে এখন কেউ যায় না। অনেক আছে ফুফিকে না, দেখেন বুঝাতে পারছি? টোটাল হিসাবটা করে দেখেন তো, লাভে আছেন নাকি লসে আছেন? আরো জোরে। 1000 লসের একটা লস শুধু আপনাদেরকে বলি। আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের মধ্যে আত্মীয় স্বজন না আসলে কি দেখতে সুন্দর লাগবে? বিয়ে বাড়ির মতো লাগবে? এখানে সব সাজাইছেন, শুধু শ্রোতা কেউ আসে নাই। দেখতে কিরকম লাগে মাহফিল শেষ হওয়ার পর এক নজর দূর থেকে দেখবেন যে মরা বাড়ির মতো ভরে রয়েছে সব। তো যেভাবে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, একসময় ছেলে মেয়ের বিয়েতে শুধু মেহমান দেখানোর জন্য বাস করে ভাড়া করে মানুষ আনা লাগবে। এই ছাড়া আর কোনো উপায়? বলেন এই ছাড়া আর কোনো উপায়? অনুরোধ করে বলে যায়, এই জাগার মামলা করে কে কি পাইছেন আমি জানি না, তবে এতটুক জানি জোতার তলা ক্ষয় হয়েছে। আমি শুনি নাই। কালো দাড়ি সাদা হইছে, মাথার চুলগুলা সব যাইয়া যাইয়া টাকলা হইছে, রাতের ঘুম হারাম হইছে। আরো জোরে, আরো জোরে। নিজের জন্য আল্লাহ যে অল্প সময় দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ সময় নষ্ট হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। যে জায়গার জন্য মামলা লড়তেছেন এমন টাকা গেছে, এই টাকা দিয়ে আপনি চাইলে অন্য জায়গায় আরো 2 ডবল জায়গা কিনতে পারতেন, সেই জায়গাটার টাকাও শেষ হয়েছে। এবার টোটাল হিসাবে বলেন লাভ না লস? আরো জোরে। তা আপনারা জানি কি বলছিলেন, আমরা কি লস চাই না লাভ চাই? মনে রাখবেন আল্লাহ এবং রসুলের পথের মধ্যে যে লাভ আছে,
পৃথিবীর আর কোথাও সে লাভ আপনি পাবেন না, মানেন আর না মানেন। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা মনোযোগ, কারণ আমরা চলে যাব একদিন। বাবা মনোযোগ আছে তো আপনাদের? এগুলা কি আমাদের সমাজে দরকার আছে না নাই?